হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো এখন বাইরে হাঁটাহাঁটি করছি। আজকের ভিডিওটা কিসের ওপর তোমরা বুঝতেই পেরেছো যে আমার ভাইয়ের বিয়ে সামনেই, মানে এই বুধবার। আজকে হচ্ছে শনিবার। তো শপিং তো করা প্রায় হয়ে গেছে আমাদের এই বাড়ির, আর বাবার বাড়ির তরফ থেকে আমরা যাব শপিং করতে এই কাল পরশু। তো এটাই বলবো যে আজকে কী শপিং করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া চলো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের বাড়িটা কতদূর কী কাজ হলো, বাড়ির কাজ। আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমাদের ঘরের কাজ হচ্ছে, মানে দোকান, আমাদের নতুন আরও একটা দোকান ওপেন করবে, মানে ওপেনিং চলেই এসেছে। মানে আমার ভাইয়ের বিয়ের পরে, মানে যেদিন আমার ভাই পথ ফিরে নিয়ে আসবে সেদিন আমাদের দোকান উদ্বোধন হবে। তো সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পরপর ভিডিওর মাধ্যমে। তো চলো আজকে তোমাদেরকে একটু দেখাই কতদূর কী কাজ হয়েছে। এই যে দেখো, এইদিকে হচ্ছে দোকান হবে। এই যে এটা হচ্ছে আমাদের শাড়ির দোকান। এইদিকে আমরা নতুন আরও একটা দোকান ওপেন করছি, যেদিন পুরোপুরি সাজানো হবে সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই সাইডে তো গোডাউন ঘর হয়েছে, আর এইদিকে এই যে দোকানটা আমাদের যে আগের ছিল সেটা বন্ধ করে এখন পরে গ্রিল বানিয়ে দেওয়া হবে আর কি। তো সবটা শেয়ার করবো। তো চলো একটু কাছের থেকে দেখাই। তো চলো এখন ভেতরে যাই। সবাই এখন খাওয়া দাওয়া করতে গেছে, তাই আমি ভিডিও করছি। এদিকে দেখো কাজ হয়েছে কতদূর কি, এগুলো আলোচনা চলছে। তো চলো দেখাই তোমাদেরকে। এই যে এখানটায় দেখো র্যাক মতো করেছে, খুব ভালো লাগছে দেখতে। তোমাদের দাদাভাই হচ্ছে এখানে বসবে, এটা হচ্ছে কাউন্টার হবে। আর ওখানটায় খুব একটা বসবে না, যখন যেতে হবে মালপত্র দিতে। চলো বড়মশাই এখন যাচ্ছে মাল করতে। আমাদের যে নতুন দোকানটা হবে আর কি, তো এই যে আমি বলছি, এটা হচ্ছে আমাদের নতুন দোকান, যেটা নিয়ে আমরা আগে কখনো ভাবিনি। হুট করেই দিচ্ছি আর কি। তো তাই জন্য মালপত্র করতে যাচ্ছে, কিছুদিন পরেই তো ওপেন হয়ে যাবে, তো এখন থেকে তো মালপত্র আনতে হবে। আর এটা হচ্ছে গাড়ির ঘর, কার রাখার ঘর। আর এখানে যে আলমারিটা রেখেছে, এটাও মনে হয় যে নতুন দোকানেরই আলমারি হবে। তো রং করেছে, এখানে রেখেছে। দেখো এই জায়গার কালারটা আমার তো বেশ ভালো লেগেছে, ইয়েলো কালার করেছে। আর এটা পেঁয়াজি এরকম কালারের, জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের শাড়ির দোকানটা, মানে আগে যে দোকানটা ছিল সেম, বাট দোকানটা সরিয়ে এখানে আনা হয়েছে। আর এই যে এখানে গ্লাস লাগিয়েছে না, খুব ভালো লাগছে। এখানে ডয়ার মতো হবে। তো চলো এখন বাড়িতে যাই, তোমাদের সঙ্গে শেয়ার করি কি শপিং করলাম। এই যে বরমশাই চলে গেল। আর এইদিকে দেখো আরও গোডাউন ঘর করা হয়েছে। হ্যাঁ, এই যে গ্রিন কালার দেখতে পাচ্ছ, এটাতে এই মালপত্র রাখার জন্যই এত গোডাউন ঘর। আমাদের বাড়িতে প্রচুর গোডাউন ঘর। ব্যবসা করলে যা হয়, প্রচুর ঘর লাগে, মানে থাকার রুমের থেকে বেশি, মানে ঘুমানোর রুমের থেকে বেশি গোডাউন ঘরই লাগে। তো চলো এখন ঘরে যাই, আর তারপর তোমাদেরকে দেখাবো যে কি শপিং করলাম। তো এই যে এখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে সেদিন বাজারে গিয়ে কি শপিং করলাম। কাছে আসো, অত দূরে থাকলে বোঝা না, মানে 5 করে দিছি না 05-এ। দাঁড়াও আমি ক্যামেরা সেট করে দিব। এখন ভিডিওটা করে দিচ্ছে ভাগ্নি, তো এক ব্যাগে সবকিছু রেখেছি, তাহলে বের করতে সুবিধা হবে। তো চলো এক এক করে দেখি। দুষ্টু রাখতে ওই ভাবে কি করে করবো, কি দুষ্টু করে করতে থাক না, ওখানে কাছে গিয়ে না, এখানে। এই যে বাবা দেখো, তোমাকে অনেক জিনিস দিব, আসো। এই যে তোমার সোনা জামাটা দেখাবো না, আসো এখানে দেখাবো, আসো বসো। বাবুর জন্য হচ্ছে এই পায়জামাটা নেওয়া হয়েছে, বিয়ের দিন পরাবো। তো ক্যাটালগটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখাও একটু, রুহি কাছে আসো। তো এই যে দেখো ক্যাটালগটা রেড কালারের মধ্যে, এইটা বাবুকে পরিয়েও দেখেছি, খুব সুন্দর লাগছিল। এখানে বসো, এই যে নাও, দেখি আমার ছেলে কত দূর আমাকে দেখাতে দেয়। সবার ফার্স্ট দেখি কাটটা বের হয়েছে, ও সবার ফার্স্ট এইটাই বের হয়েছে। তো এই যে ড্রেসটা দেখো, কাছে আসো রুহি। এই যে দেখো রেড কালার আর রিয়ন কাপড়ের মধ্যে, এত সফট আর এত ভালো। আর এখানকার স্টাইলটা একটু আলাদা রকম। যে দেখো কাছে থেকে দেখো,
পাপা ছাড়ো তুমি একটু। এই যে দেখো এখান থেকে বোতাম সিস্টেম একটু সাইড করে এসছে, ও সোনাটা পড়ে গেছে রে। আর এর সঙ্গে আছে এই যে প্যান্ট, দূরে যাও, এই যে ধুতি প্যান্ট, আবার ওর সঙ্গে আছে একটা এই যে এরকম পুঁথির মালা। তো এই গেল বাবুর একটা ড্রেস। এখন দেখাই তোমাদের দাদা ভাইয়েরটা দেখাই, তারপর বাবুর আরেকটা ড্রেস দেখাবো। তোমাদের দাদা ভাই নিয়েছে একটা ব্লেজার, কারণ ওর কোট আছে, তো এবার একটা ব্লেজার নিয়েছে। আর আমরা এবার ভেবেছি একটু সবাই একটু একই রকম পরার চেষ্টা করব, তাই জন্য একই কালারে নেওয়া হয়েছে, মানে বাবা ছেলে দুজনেই একই কালার। এই যে দেখো লাইট পিঙ্ক কালার বলবো না কি বলবো আমি জানি না, তো লাইট পিঙ্কই বলা চলে। তো এই যে তোমার দাদা ভাই এই ব্লেজারটা নিয়েছে, আর এগুলো সব কিন্তু আমি গিফট করেছি সবাইকে। ভাইয়ের বিয়ে বলে কথা, তাই আমি সবাইকে গিফট করেছি। তোমার দাদা ভাইকে এই ব্লেজারটা আমি গিফট করেছি। তো যে পিঙ্ক কালারের, এটা বড়মশাইয়ের গেল। এর সঙ্গে মানে এর ভেতরে পরার জন্য একটা ব্ল্যাক কালারের টি শার্ট নিয়েছে তোমার দাদা ভাই, কারণ এর সঙ্গে ব্ল্যাকটাই ভালো যাবে। আর যেহেতু রিসেপশনের দিন ব্ল্যাক, আমিও ব্ল্যাক, বাবুও ব্ল্যাক, তাই তোমার দাদা ভাই একটু ব্ল্যাক না থাকলে হয়। মানে ওরা দুজন মানে বাবা ছেলে দুজনেই হালকা হালকা ব্ল্যাক আছে, আর আমি পুরোপুরি ব্ল্যাক। কেন বললাম পরে দেখাবো। তো এই গেল। এই তো বাবা তোমার জামাটা নাও, এই যে নাও, এইটা কার জামা দেখো তো, সুন্দর জামাটা কার? দিদি না, এই যে নাও। আমার বিয়ের কার্ডটা ছিঁড়ে ফেলেছে, আমার ভাইয়ের বিয়ের কার্ড, এত দুষ্টু। এই যে এটা নাও বাবা, এই যে এটা নাও, আসো আসো আসো। বাচ্চা নিয়ে এভাবে ভিডিও করতে হয়। নাও। এখন দেখাই বাবুর কোটটা। এখন একটু কাছে আসবে, হ্যাঁ, যখন ভাইয়ের কোটটা দেখাবো না কাছে আসবে, তাহলে বোঝা যাবে। ফেলে এমনি বোঝা যায়, রুহি বোঝা যায় এমনি। তো এই গেল বাবুর কোট। তো এই যে দেখো তুমি দাদা ভাইয়ের সঙ্গে তো অনেকটা ম্যাচ করে গেছে, এই দেখো। তো বাবুর হচ্ছে কোটের এই মানে বর্ডারটা ব্ল্যাক কালারের, তো তাই জন্য আমরা সবাই একটু একটু ব্ল্যাক আছি। কাছে আসো। কিন্তু একটা জিনিস কি, মানে বাবুর ড্রেসটা খুবই সুন্দর হয়েছে বলার বাইরে। তোমার দাদা ভাইয়ের কোটের যা দাম, বাবুর কোটেরও একই দাম। মানে বাচ্চাদের জামার যে এত দাম কি বলবো, আমি এখানে প্রাইসটা মেনশন করছি না, কারণ সবাই সমানভাবে নেয় না। তো চলো এখন দেখা একটা জিনিস, মানে আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি। মায়ের শাড়িটা কিন্তু একদমই ম্যাচিং করে আমরা নেইনি, কিন্তু হয়ে গেছে। মানে আমার ছেলে, তারপর তোমার দাদা ভাই, ওদের সঙ্গে অনেকটা মিল আছে মায়ের শাড়িটাই। দেখো কালারটা খুব মিষ্টি, আর মার কাছে এই কালার শাড়ি নেই, তো তাই জন্য এই কালারটা নিয়েছি। এই যে মাম্মা এদিকে আসো। তো এই যে হলো শাড়িটা, আর এই যে আঁচলের এখানে এরকম ঝুলঝুল টাইপের। তো এই যে মার শাড়িটা দেখালাম, এখন দেখাই আমার শাড়ি। মানে বিয়ের দিন পরার জন্য, বিয়ে বলতে যেহেতু ছেলেপক্ষ আমরা, তো বরযাত্রীতে যাব, তাই জন্য আমি এই শাড়িটা নিয়েছি। এই যে এখন তোমরা অনেকেই ভাববে যে আমি অন্য কিছু পরতে পারতাম, তো আমি শাড়ি কেন সিলেক্ট করলাম। তো কালকে তোমরা ভিডিওগুলো দেখেছো, শর্টসগুলো, ওখানটায় দেখতে পারবে আমি এই শাড়িটা সবার লাস্ট সিলেক্ট করেছি। আমাকে এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, তোমার দাদা ভাই বলছিল ভালো লাগবে, তো এই শাড়িটা নিয়েছি একটু আকাশি কালারের মধ্যে। ব্লাউজ পিসটা বানাতে দেওয়া হয়ে গেছে। এই যে অল ওভার এরকম কাজ করা, চিকন পাড় আমার ভালো লাগে। তো এই গেল শাড়ি। আর এখন বলি আমি শাড়ি কেন নিয়েছি। এই শাড়িটা পরবো যেদিন বরযাত্রীতে যাব সেদিন, আর রিসেপশন যেদিন সেদিন আমি হচ্ছে লেহেঙ্গা পরবো, তাই জন্য লেহেঙ্গা নিয়েছি। চলো লেহেঙ্গাটা তোমাদেরকে একটু দেখাই। রিসেপশনের দিন তো আমি লেহেঙ্গা পরবো, তাই জন্য আমি লেহেঙ্গা নিয়েছি। তো এই যে দেখো লেহেঙ্গাটা পুরো ব্ল্যাক, মানে রিসেন্ট আমি ব্ল্যাকের প্রতি এতটা মানে পাগল, ব্ল্যাক ছাড়া আমি অন্য কোনো কালার খুঁজে পাই না নিজের জন্য। আমার এত ব্ল্যাক কালারের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। তো এই লেহেঙ্গাটা আমি পরবো রিসেপশনের দিন, তাই আমি এই লেহেঙ্গাটা নিয়েছি। খুব সুন্দর, আমি অনলাইন থেকে নিয়েছি, এত ভালো আসবে আমি বুঝতে পারিনি। আর এর সঙ্গে আছে এই যে ওড়না, ওড়নাটা একদম সিম্পলের মধ্যে, শুধু এরকম পাড় দেওয়া আছে, পুরো ওড়নাটা জুড়ে এরকম পাড়। আর এর যে ব্লাউজ পিসটা সেটা বানাতে দিয়েছি, যখন পরবো মানে সাজলে পরে তখন ভালোই লাগবে, যখন পরবো তখন দেখতেই পারবে। তো এই গেল কেনাকাটা। আর ভাগ্নি এখন আমাকে ভিডিওটা করে দিচ্ছে। ভাগ্নির ড্রেসটা তো এখানে নেই, ভাগ্নিকে দিয়ে দিয়েছি, আমি পরে শেয়ার করবো তোমাদের সঙ্গে ভাগ্নির ড্রেসটা। তো চলো এখন ভাগ্নির ড্রেসটা দেখাই। ভাগ্নির ড্রেসটা কে পছন্দ করেছে বলো তো? তোমার দাদা ভাই। এই যে দেখো
একদম হোয়াইটের মধ্যে এটা কি কালার বলবো, গ্রিন না ঠিক একদম লাইট গ্রিন কালার যে হয়, মানে ভীষণ সফট কাপড়টা, ভাগ্নি পরে ভীষণ আরাম পাবে। আর আমি আমার শরীরে একটু ধরে দেখাচ্ছি তোমাদেরকে, যেরকম হাতা, ফুল হাতা ঠিক না, গ্লাস হাতার থেকে একটু বড়, আমি জানি না এই হাতাগুলোকে কি বলে, যে কলার সিস্টেম। তোমার দাদাভাই এটা পছন্দ করেছে ভাগ্নির জন্য। আর এর সঙ্গে একটা সুন্দর প্যান্ট আছে প্লাজো টাইপের, দিদিনকা দোকানদার বলে। আমি অত জানি না এগুলোকে কি প্যান্ট বলে, প্লাজো হতে পারে। এই যে দেখো পুরোটাই ফ্লোরাল প্রিন্টের মধ্যে। তো এই গেল ভাগ্নির ড্রেস। তো এখন দেখো আমার বিছানার অবস্থা, এখন এগুলো ভাঁজ করতে হবে সব। আমি বাবু এদিকে ভাগ্নি তিনজনে মিলে যাচ্ছে এখন আইসক্রিম খেতে।